তো বন্ধুরা, তোমাদের যার স্বপ্ন আছে, যে সমস্ত ছেলে আর্মিতে পাচ্ছ না, তো সেম এই আর্মি মতোই ড্রেস, কিন্তু এই জবটা তুমি করতে পারবে। তোমাদের 33% না থাকলেও কিন্তু এই পুলিশের পোশাকটা তুমি পরতে পারবে। তোমার মধ্যে যদি জোশ থাকে তাহলে কিন্তু তুমি শুধু সিম্পল মাধ্যমিক পাস হলেই কিন্তু এই জবটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যে সমস্ত ছেলেদের 33% নাই, আর্মিতে পাচ্ছ না, তারা কিন্তু এই পার্মানেন্ট জব আইটিবিপি, আইটিবিপি ফুল ফর্ম হচ্ছে ইন্দোর বর্ডার পুলিশ। তো এখানে তুমি বর্ডারে গিয়ে তুমি কিন্তু দেশ সেবা করতে পারবে। তো এটা হচ্ছে পার্মানেন্ট জব, শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু এই চাকরিটা তুমি করতে পারবে। আর এটা কিন্তু সহজ চাকরি। তুমি যদি নিজের মধ্যে একটা জোশ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চাকরিটা তুমি পেয়ে যাবে। তাহলে তোমাদের কি কি করতে হবে, এবং এখানে কিন্তু ফার্স্টেই বলি, তোমাদের এখানে কিন্তু প্রথমেই ফর্ম ফিল আপ করার পরই দেখবে আজকে ফর্ম ফিল আপ লাস্ট ডেট, তাহলে তারপরেই দেখবে 1 মাসের মধ্যেই কিন্তু তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে। এবার ফার্স্টেই কিন্তু তোমাদের রান করানো হবে, মানে তোমাদের ফার্স্টেই মাঠ হবে, তারপর কিন্তু এক্সাম হবে, তারপর টেট টেস্ট হবে, তারপর কিন্তু এইভাবে কিন্তু সিলেকশন প্রসেস। এবার প্রসেসটা পুরো বলে দেবো, তোমরা দেখতে থাকো। তোমাদের বয়স সীমা কত রয়েছে, এবং তোমাদের হাইট কত লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তো সমস্ত খবর এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবং শুনো ব্যাপারটা, যে এইভাবে তোমাদের আগে যেতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো নিউ ভ্যাকেন্সি 2024। তো মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি এটা কিন্তু আবেদন করতে পারবে। আর তোমাদেরকে এখানে আমি বলি, তোমাদের যে ছোটোখাটো যে মাঠ কোথাও ওপেন র্যালি হচ্ছে এবং সমস্ত চাকরির খবর কিন্তু আমার এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে কিন্তু সমস্ত খবর কিন্তু এই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। সমস্ত খবর কিন্তু তুমি যে কোনো চাকরিরই খবর কিন্তু এখানে পেয়ে যাবে, ওপেন র্যালি থেকে যে কোনো পুলিশের অ্যাডমিট কার্ড এবং এক্সাম ডেট, সমস্ত ক্যালেন্ডারের মাধ্যমে আমি লিখে দিই এই মাসে কি কি ফর্ম ফিল আপ চলছে, এই সমস্ত খবর কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো এখানে দেখে নাও, এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ফার্স্টে ফর্ম ফিল আপ হবে, তারপর কিন্তু তোমাদের মাঠ হবে, তারপর কিন্তু এক্সাম হবে। এখানে এক্সাম কিন্তু 50 নম্বর, নো নেগেটিভ মার্ক। ঠিক আছে, এখানে কোনো নাম্বার কাটা যাবে না, পরীক্ষায় তুমি যদি ভুল প্রশ্ন মারো তাও কিছু নাম্বার কাটা যাবে না। তাহলে এখানে দেখে নাও তোমাদের কি কি পোস্ট বেরিয়েছে। তো এখানে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেস। ঠিক আছে, তোমাদের দুটো পোস্ট বেড়েছে, একটা হচ্ছে কবলার, একটা হচ্ছে টেলার। ঠিক আছে, টেলারের ভ্যাকেন্সি রয়েছে 18টি, আর কবলারের ভ্যাকেন্সি রয়েছে 33টি। পরে কিন্তু আবার ভ্যাকেন্সি বাড়বে, এইভাবে কিন্তু ওরা নোটিশে বলে দিয়েছে। ঠিক আছে, এসএসসি জিডিতে যেভাবে নোটিশে মানে বাড়ে সেরকম কিন্তু বাড়বে। যে সমস্ত ভাইরা আমাদের এসএসসি জিডিতে পাস করতে পারোনি, তো কিছু জিনিস আছে শিখতে শিখতেই কিন্তু জিত হয়। ঠিক আছে, হার বলে না ওটা, শিখতে শিখতেই কিন্তু জিত হয়। তো যারা পাস করতে পারোনি তারা বলবো এই সিলেকশন প্রসেসে চলে যাও, এখানে পার্মানেন্ট জব, এটা দেখে নাও। তোমাদের এখানে কিন্তু বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 23। সিম্পল 18 থেকে 23 23 বছর বয়স হতে হবে। আর সিম্পল মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমার আবেদন করতে পারবে। এখানে দেখো লেখা আছে 2 ইয়ার, মানে 2 বছরকার অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হতে হবে। কি কবলার আর টেলার, তোমাদের কারোই যদি এই সার্টিফিকেটের ব্যাপারে যদি না জানা থাকে এবং না থাকে, যারা এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখনো পাওনি, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, কিংবা আমার এই ফেসবুক পেজে চলে আসো, দিয়ে কমেন্ট করে দাও, আমি সমস্ত গাইড করে দেবো এটা কোন স্কুল থেকে নেওয়া যাবে। তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যেটা তোমরা পাও না, ঠিক আছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের যেটা তোমাদের হাইট, ওয়েট, চেস্ট লাগবে সেটা আমি কিন্তু সমস্ত ক্লিয়ার করে দেবো, শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এটা বানিয়েছি, কিন্তু অল ইন্ডিয়ায় কিন্তু এটা ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখানে তোমাদের বয়স সীমা রয়েছে 18 থেকে 23। ঠিক আছে, আর এখানে সিম্পল মাধ্যমিক পাস হতে হবে, আর 2 বছরকার অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমাদের যদি কারো না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সমস্ত খবর কিন্তু এটা ব্যাপারে জানিয়ে দেবো, খুব সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে সিলেকশন প্রসেস হচ্ছে ফার্স্টে কিন্তু তোমাদের রানিং করানো হবে। ঠিক আছে,
ফার্স্টেই কত 1600 মিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য, এটা ঠিক আছে, এটা মেল মানে ছেলেদের জন্য 1600 মিটার রানিং করানো হবে, যেটা টাইম থাকবে 7.5 মিনিটের মধ্যে, কিন্তু এক চান্সেই কিন্তু মাঠ পাস করতে হবে, 7.5 মিনিট টাইম থাকবে, 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে। তারপরে 2 নম্বর টেপ হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে তোমার 11 ফুট লং জাম্প করতে হবে। 11 ফুট লং জাম্প এক চান্সে না 3 বার চান্স দেওয়া হবে, তুমি যদি না পারো তাহলে কিন্তু বাদ পড়ে যাবে, ঠিক আছে। এখানে 3 বার তোমাকে চান্স দেওয়া হবে, যে 3 বারের মধ্যে তোমাকে 11 ফুট লং জাম্প করতে হবে। তারপরে 3 নম্বরটা হচ্ছে 3.5 ফুট হাই জাম্প করতে হবে, 3.5 ফুট হাই জাম্প করতে হবে, যেটা চান্স থাকবে 3 বার। এই 3 বারের মধ্যে কিন্তু হাই জাম্প আর লং জাম্প কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। 11 ফুট লং জাম্প 3 বার সময় দেওয়া হবে, 3 বারের মধ্যে যদি না পারো তাহলে বাদ। আর 3.5 ফুট তোমাকে হাই জাম্প করতে হবে, এই 3.5 ফুটের মধ্যে কিন্তু তুমি 3 বারের মধ্যেই কিন্তু তোমাকে পার করতে হবে, না হলে কিন্তু তোমাকে বাদ দিয়ে দেবে। তো এটা ইজি, সবাই পাস করে যাবে, আশা করি তোমরা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার মেয়েদের জন্য, মেয়েদের জন্য কি প্রসেস আছে, মেয়েদের জন্য রানিং থাকবে, ফিমেল মানে মেয়েদের জন্য রানিং থাকবে 800 মিটার। 800 মিটার রানিং এর টাইম দেওয়া থাকবে 4 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে, খুব ইজি। 800 মিটার রানিং 4 মিনিট 45 সেকেন্ড। আর তোমাদের লং জাম্প থাকবে 9 ফুট, 3 বার চান্স দেওয়া হবে, সেম প্রসেস, ঠিক আছে। 3 নাম্বারটা কি বলেছে, 3 ফুট হাই জাম্প করতে হবে, মানে 3 ফুট হাই জাম্প করতে হবে 3 চান্সের মধ্যে। আর রানিংটা কিন্তু এক চান্সেই করতে দেবে, একবারই দিবে রানিংটা। 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ঢুকতে হবে। তারপরেই কিন্তু তোমাদের লং জাম্প নেবে 9 ফুট, যেটা 3 বার সময় দিবে, 3 বার টাইম, 3 বার দিবে, 3 বারের মধ্যেই কিন্তু তোমাকে পাস করতে হবে। আর 3 ফুট হাই জাম্প দিবে, 3 বারের মধ্যেই তোমাকে কিন্তু পাস করতে হবে। তাহলে কিন্তু এই ধাপটা পেরিয়ে গেলে, এই ধাপটা পরেই কিন্তু তোমাদের তারপরে কিন্তু হাইট ওয়েট চেস্ট মাপা হবে। তো এখানে দেখে নাও, ছেলেদের জন্য, ছেলেদের জন্য হাইট থাকবে 170, ঠিক আছে, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য বলছি। 170 হাইট হতে হবে ছেলেদের, আর চেস্ট হতে হবে 80 আর ফুলিয়ে 5, মানে চেস্ট হতে হবে নর্মাল 80 আর 5 সেমি ফুলাইতে হবে, তাহলে 85 হতে হবে। আর মেয়েদের জন্য 157 হাইট হতে হবে, ঠিক আছে, 157 হাইট হতে হবে মেয়েদের জন্য, তাহলে কিন্তু তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। এই এক্সাম হবে কিন্তু তোমাদের অনলাইনে এক্সাম নেওয়া হবে। এখানে দেখে নাও, তোমাদের জিকে অ্যাওয়ারনেস থেকে থাকবে 15 নম্বর, এক নম্বরে 1 নম্বর করে থাকবে, একটি কোশ্চেনে 1 নম্বর করে থাকবে, ঠিক আছে। আর তোমাদের ম্যাথ থেকে থাকবে 10 নম্বর, 10টা প্রশ্ন 10 নম্বর। আর ম্যাথ মানে তোমার জিআই থেকে থাকবে 15 নম্বর, 15টা 15 নম্বর, মানে 1 নম্বর করে, ঠিক আছে। আর এখানে ইংলিশ কিংবা হিন্দি দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে পারো, তোমার যেটা যে সাবজেক্টটা ভালো লাগে, হিন্দি যদি ভালো লাগে হিন্দি চয়েস করতে পারবো, আর ইংলিশ যদি ভালো লাগে তাহলে ইংলিশ চয়েস করতে পারবা। এই হিন্দি ইংলিশের মধ্যে কিন্তু ব্যাকরণ থাকবে 10 নম্বর, 10টা কোশ্চেন, ঠিক আছে। টোটাল কিন্তু তোমাদের 50টা কোশ্চেন থাকবে, পার কোশ্চেনে 1 নাম্বার থাকবে। আর এখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা, অনলাইন মোডে পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ছেলে ফর্ম ফিল আপ করবে, সমস্ত ছেলেদের কিন্তু আসামে মাঠ হবে। আসামে কোথায়, রাঙ্গিয়া জংশনে নামতে হবে, ওখান থেকে তোমাদের বেশি দূর না। তো অবশ্যই এইসব ভিডিও একটা ছাড়া আছে আমার ইউটিউবে। আর সামনে 2023-এ মাঠ হয়েছিল, আমি গিয়েছিলাম। আর তোমাদের এখানে 20 তারিখে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আর কত তারিখে ফর্ম ফিল আপ লাস্ট ডেট এখনো কিন্তু কিছু বলে নাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানিয়ে দেবো। আর তোমাদের বন্ধু বান্ধবরা যদি একসঙ্গে যদি ফর্ম ফিল আপ করো, একই দিনে মাঠ হবে, ঠিক আছে। কোথায়, আসামেই মাঠ হবে, একই দিনে মাঠ হবে। তো এখানে তোমাদের কিন্তু ফার্স্টে মাঠ হবে, তারপর কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তোমাদের যদি কারো টেট সার্টিফিকেট না থাকে, ওই 2 বছরকার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি না থাকে, তো অবশ্যই আমার ফেসবুক পেজে যাও, ফেসবুক পেজ থেকে যে তুমি ডাইরেক্ট মেসেজ করো, ঠিক আছে, মেসেঞ্জারে মেসেজ দাও, আমি সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তোমাদের কোথায় পাবে না পাবে সমস্ত খবর কিন্তু ওখানে আমি বলে দেবো, ঠিক আছে। তো এটার ব্যাপারে কোনো চিন্তা করবে না। এই সার্টিফিকেট তুমি বিএসএফ, সিআইএসএফ সমস্ত টেস্ট মেনে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত মাঠে কিন্তু